গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। সকালেই মা গরম গরম পরোটা এনে দিয়েছে, আর পরোটা আর ঘুগনি খেতে আমার অনেক ভালো লাগে। আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এরকম পরোটা ঘুগনি কোনোদিন খাইনি কোথায়। আসলে আমাদের এখানে একটা দোকান আছে, ওখান থেকেই পরোটা আর কিনে এনেছি। আর ওই দোকানে না খুব সুন্দর পরোটা খেতে, আর ঘুগনিটা তো আরও টেস্টি। যাই হোক, এদিকে দেখো আম এখন আমি ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আম ব্যাপারী এসেছিলো, মা আম কিনেছে। আর এখন তো আমের সময়, আর এখন আম একটু বেশিই সবার বাড়িতে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমগুলো না একদম মিষ্টি, আর দেখতে কতটা লাল লাগছে জানি না, কিন্তু অনেকটাই লাল, ক্যামেরায় এরকম লাগছে। খেতে কিন্তু খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আম আমি এখন 4টে রেখে দিচ্ছি। আর এই 4টে না খুব বড় বড় আম, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো রসুন ব্যাপারী এসছে, আমি এখন চলে এসেছি রসুন নেব। আর এখন রসুন এত দাম কম, মানে 100 টাকা কেজি। আগে ছিল 400 টাকা কেজি, আর এখন হয়ে গেছে 100 টাকা কেজি। তাহলে ভাবো কতটা দাম কমে গেছে, তাই জন্য ভাবলাম 1 কেজি নিয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো রসুন আমি নিয়ে নিচ্ছি, সাথে একটু আদাও নিচ্ছি। নিয়ে এখন ভালো করে আমি একটু এটা রেখে দেবো, অনেক দিন কিন্তু আমাদের চলে যাবে। যাই হোক, যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি কোনো কাজের প্রতি বা আমার ভয়েসের প্রতি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি ছোট্ট করে সাবস্ক্রাইব করে যেয়ে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরাও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমরা একটা লাইক কমেন্ট করলে তবেই তাহলে আমি ভিডিও বানাবার আমার আগ্রহটা আরও বাড়িয়ে যাবে, আর ভিডিও বানাতেও ভালো লাগবে। তো যাই হোক, রসুন নিয়ে আমি এখন বাড়ি চলে গেলাম। আর এদিকে দেখো আমি এখন কলিজা কিনেছি, কলিজাগুলো ভালো করে কষা হবে আজকের আলু দিয়ে। আর গরুর কলিজা কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে, আর কলিজা ভুনাটা না খুব সুন্দর করে নেব। তো যাই হোক, এদিকে দেখো এখন আমি একটু পেঁয়াজটা লাল করে নিচ্ছি। লাল করে নিয়ে তারপরে আমি আর কলিজাটা ভালো করে কষবো। যেন বন্ধুরা, আমি এই কলিজা ভুনা করছি, কিন্তু আমি কলিজা একদম খাই না আর ভালোবাসি না, কেন জানি না, আমার একদম পছন্দ না, খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি করছি, এটা কিন্তু মা আর বোনই খাবে, আমি খাবো না। আমার জন্য একটা আলাদা রকমের কিছু করে নেব। তো যাই হোক বন্ধুরা, এদিকে এখন আমি ভালো করে আলু আর কলিজাটা দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষে নিচ্ছি। আর যারা কলিজা খাও কমেন্ট করে জানিও, আর তরকারিটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছো, খুব সুন্দর হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষে নিয়েছি, স্কিপ করে দিয়েছি। দিয়ে এখন আমি এই যে জলটা দিয়ে দিচ্ছি। জলটা মানে দিচ্ছি এতটা থাকবে না, কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে তবেই খেতে ভালো লাগবে। আমার আগের ভিডিও যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, লাইক কমেন্ট করার জন্য। এইভাবে আমার পাশে থেকো তোমরা, আমিও তোমাদের পাশে থাকবো। আমার ভিডিও একটা করে কমেন্ট করে দেবে পুরো ফুল ওয়াচ করে, আমিও তোমাদের ওই কমেন্টের মাধ্যমে ভিডিওতে যেয়ে আমি তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেবো। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো একটা আম কেটে নেব, কেটে খাবো, কারণ যেহেতু আম এনেছে, আর এই সময় তো আম খাবার অনেক ইচ্ছা হয়, কারণ নতুন নতুন আম খেতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক বন্ধুরা, এখন আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন আমি একটা আম কেটে নেব। আমার ফলের মধ্যে সব থেকে পছন্দ লিচু, তারপরে আঙ্গুর, তারপরে আঁশফল। এই 3টে ফল কিন্তু আমার খুবই পছন্দর। আর এই যে আম না, এটা আমি খুব একটা ভালোবাসি না বন্ধুরা, এই যে নতুন নতুন উঠেছে তাই জন্যই কাটছি খাবো বলে। আর কাঁঠাল তো একদম পছন্দ করি না, কাঁঠাল, খেজুর বা তাল এই সমস্ত জিনিসগুলো না আমার একদম পছন্দ না। আর এই আমটা মোটামুটি পছন্দ করি, খুব একটা পছন্দ করিও না, খুব একটা মানে ভালো লাগে না, আর খাইও না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আম কাটা হয়ে গেছে, আমি এই আমগুলো এখন খেয়ে নেব। আর 4টে আম তো তোমরা দেখেছো আমি রেখে দিয়েছিলাম, একটা নিয়ে কেটে নিয়েছি, আর এই 3টে আম রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো কলিজার ভুনাটা হয়ে গেছে। আর কলিজা ভুনা না খুব সুন্দর করে করেছি, দেখতে পাচ্ছ একদম শুকনো করেছি। তোমরা যারা যারা খাও বুঝতে পারবে যে কলিজা ভুনাটা কত সুন্দর হয়েছে, আর শুকনো হলে তবেই খেতে সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।